দিনের ক্লান্তি মুছে নবচেতনায় জেগে ওঠার সময় এলো আবার। চৈত্রের শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন সূর্য তার আগুন ঝরা আভা দিয়ে জানান দিচ্ছে বিদায়ের বার্তা, ঠিক তখনই বাংলার হৃদয় জুড়ে বেজে ওঠে এক নতুন শুরু, বাংলা নববর্ষ। এই উৎসব শুধু দিনপঞ্জির পাল্টে যাওয়া নয়, এটা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি আর সম্পর্কের এক উজ্জ্বল মিলন মেলা। চৈত্র সংক্রান্তির শেষ বিকেলে হালখাতার ডাক, পান্তা ইলিশের গন্ধ আর বৈশাখের প্রথম ভোরে কনক চাপার সুরে বাঁধা থাকে বাংলার প্রাণ। দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। এই উৎসবের মধ্য দিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিকে উদযাপন করতে যাচ্ছে নতুন বাংলাদেশ। এটি পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের এক অনন্য বার্তা বহন করবে। নতুন বাংলাদেশের চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ 1432কে বরণ করে নিতে পাহাড় ও সমতলের সকল জাতিগোষ্ঠীকে সম্পৃক্ত করে বড় পরিসরে উৎসব উদযাপনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এই উৎসবের মাধ্যমে দেশের সকল জাতিগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধকে তুলে ধরাই মূল লক্ষ্য। দুই মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে রাজধানী সহ পার্বত্য 3 জেলা এবং দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকসঙ্গীত পরিবেশনা, ঐতিহ্যবাহী নৃত্য, হস্তশিল্প প্রদর্শনী ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চাকমা, মারমা, বোম, খুমি, ম্রো, রাখাইন সহ অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তা এবং মূলধারার বাঙালিরাও অংশগ্রহণ করবেন। এবার পার্বত্য অঞ্চলে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসবকে কেন্দ্র করে বিশেষ আয়োজনও রাখা হয়েছে, যাতে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও অংশ নিতে পারবেন। উৎসবের আয়োজন নিরাপদ ও সুশৃঙ্খল করতে আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং সংস্কৃতি কর্মীদের নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যায় এই উৎসব বাঙালি জাতিগত সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে।